মানুষের সাথে মানুষের সম্পর্ক টিকে থাকে কেবলমাত্র দুটি মূল স্তম্ভের উপর। একদিকে যেমন স্বার্থ, অন্যদিকে আছে স্বার্থ। তবে স্বার্থ এবং স্বার্থের মধ্যে কোনটা কতটা ভালো, কোনটা কতটা খারাপ, এদের পার্থক্যই বুঝিয়ে দিবে আমাদের ভালোবাসার গঠন আর ভাঙনের কারণ। ভালোবাসা শুধু কি স্বার্থের চাওয়া, নাকি অন্যর স্বার্থ মিটাতে নিজের স্বার্থকে ত্যাগ দেওয়া? তাই স্বার্থ বলে শুধু তুমি থেকো, এটাই আমার একমাত্র চাওয়া। কিন্তু স্বার্থ বলে ঠিক এইভাবে তুমি থেকো, না হলে সবেই যে বৃথা চাওয়া। একটা আত্মার লোভনীয় টান, অন্যটা যে শুধু যুক্তির মায়াবী ফাঁদ। একটা দেখায় হৃদয়ের আকর্ষণ, আর অন্যটা দেখায় বুদ্ধিমুক্তার বুদ্ধির প্রদর্শন। যেখানে স্বার্থহীন এক ফোঁটাও প্রেম আছে, বিশ্বের সুবিধা সে কখনো পাবে না, কারণ ঠিক সেখানেই সে স্বার্থের সাগরে ডুবে আছে। তাই স্বার্থ ব্যতীত যদি সম্পর্ক দাবি করো, তাহলে সাবধান, শত শত স্বার্থের মুখোমুখি তুমি যে একদিন হতে পারো। স্বার্থ যেন নদীর স্রোতের মতো, স্বতঃস্ফূর্ত তার গতি, ক্ষণিকের চাওয়া পাওয়াতে শেষ সীমিত নয়। তাই সুদূর ভবিষ্যতের কথা ভেবে মনের মধ্যে স্বার্থর আটল সে বাঁধে। নিজের স্বার্থকে সিদ্ধি করতে সময় বুঝে নিষ্ঠুর স্বার্থপর হয়ে যেতেও সে পারে। স্বার্থ যেন নদীর বাঁধের মতো, সে যৌক্তিকতার যুক্তি দিয়ে মানুষের স্বাধীনতা নেয় কেড়ে। কোনো কিছু দেওয়ার আগে হিসাবের উপর সে হিসাব করে, যতটা দেব তার থেকে একগুণ বেশি ফেরত নেব। অর্থাৎ শর্তের একটাই মূল ভাষা, দেব তো তবে নেব। আমাদের ভালোবাসার সীমা নাই। কেউ তার স্বার্থপরতা দিয়ে অন্যকে কাঁদায়, অথবা কখনো কখনো স্বার্থপূর্ণ না হওয়াতে সে নিজেও কাঁদে। কিন্তু আবার ওই একই ভালোবাসার সীমা নাই। কেউ তার স্বার্থের মায়া জালে অপরকে ফাঁসিয়ে তার স্বাধীনতা কেড়ে নেয়, মুখের ভাষা কেড়ে নেয়। স্বার্থ দিয়ে তাকে ভালোবাসা নয়, বরং ভালোবাসার নামে তার দেহ, মন, প্রাণ সবই যে শোষণ করে নেয়। স্বার্থ মানে এমন এক উদ্দেশ্য যেখানে মানুষ তার নিজের লাভ, নিজের সুবিধা, নিজের সুখগুলোকেই সর্বদা আগে প্রাধান্য দেয়। এখানে অন্যজনের মঙ্গল নয়, বরং নিজের প্রয়োজনটাই বড় হয়ে দাঁড়ায়। স্বার্থ প্রতিটা মানুষকে স্বাভাবিকভাবে টানে, কারণ আমরা প্রত্যেককেই কিছু না কিছু চাই। মনের ভিতরে একটা চাওয়া পাওয়ার খিদে সব সময় থাকে। যেমন কেউ চায় নিরাপত্তার নির্ভরতা, কেউ চায় মানসিক সুস্থি, আবার কেউ চায় মান সম্মান, তো কেউ আবার শুধুমাত্র নিজের একাকিত্বকে মেন্টনের জন্য সঙ্গ দিবার একটা সঙ্গীকে চায়। অন্যদিকে স্বার্থ মানে তো এক নির্দিষ্ট সীমারেখা টেনে দেওয়া। স্বার্থ যে সবসময় খারাপ কিছুর জন্য হয় তেমনটাও কিন্তু নয়। এই স্বার্থই একমাত্র সেই জিনিস যার জন্য মানুষ আজকে অসভ্য থেকে সভ্য হয়েছে। স্বার্থ মানে শুধু নিজের দাবিকে প্রকাশ করা নয়, বরং স্বার্থ মানে তো কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বকে বুঝিয়ে দেওয়া। যেমন বিশ্বাসকে অর্জন করতে হলে আগে নিজে থেকে বিশ্বাস করে এগিয়ে আসতে হবে। ভালোবাসা পেতে হলে আগে নিজে থেকে ভালোবেসে আঁকড়ে ধরতে হবে। কারণ জীবন সঙ্গী হতে হলে আগে তার প্রতি শ্রদ্ধা আর সম্মানটা রাখতে হবে। দুটো মানুষের মধ্যে ভালোবাসার সম্পর্কটা ঠিক তখনই পূর্ণতা পায় যখন স্বার্থ এবং স্বার্থের সঠিক তফাৎটা তারা দুজনে ভালো করে বুঝে। স্বার্থ ছাড়া মানুষ বাঁচে না, আর কখনো বাঁচতে চাইবেও না। ঠিক অন্যদিকে মানুষ স্বার্থ ছাড়া কখনো এক পাও এগিয়ে যায় না। তাই স্বার্থ আমাদের শেখায় আমি তোমাকে ভালোবাসি যতক্ষণ তুমি আমার প্রয়োজন মেটাচ্ছ, আর স্বার্থ আমাদেরকে শিখায় আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কারণ তুমি যে আমার সারা জীবনের দায়িত্ব নিয়েছ। একজন মানুষকে ভালোবাসা মানে তাকে শুধু পাওয়াটাই শেষ কথা নয়, বরং তাকে বোঝা, ঠিক তার মতো করে তাকে বোঝা। তাকে শুধু সময় মতো ব্যবহার করা নয়, বরং তাকে সঠিক সম্মানের মর্যাদা দেওয়া। ভারতীয় দর্শন শাস্ত্রে মানুষের জীবনের সম্পর্ক ঠিক তখনই স্থায়ী হয় যখন ভালোবাসার মধ্যে স্বার্থের গণ্ডিকে সীমিত করে একে অপরের স্বার্থের দায়িত্বটা নিজে থেকে তারা বুঝে নেয়। শুধুমাত্র
শুধুমাত্র নিজের প্রয়োজনগুলো মেটাতে, কারোর সাথে মিশতে যাওয়াটা না, কখনোই ভালোবাসা নয়, বরং একটা তো নিজের স্বার্থকে সিদ্ধি করার একরকম ব্যবসা মাত্র। আর শুধুমাত্র অন্য কারোর প্রয়োজন মেটাতে তার সঙ্গ দেওয়াটা তাকে একসঙ্গে থাকার সংসার বলে না, বরং এটা তো অন্যর শর্ত পালন করতে বোকার মতো তার দাসত্বকে স্বীকার করা। স্বার্থ এবং শর্তের তফাৎ কখনো ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তাই ভালোবাসার মধ্যে স্বার্থও থাকুক, তবে নির্দিষ্ট সীমারেখার মধ্যে থাকুক। অতএব শুধু একমাত্র একটা কথা মনে রেখো, স্বার্থ পূরণ করতে গিয়ে স্বার্থপর হয়ে যেও না, আর বেশি বেশি শর্ত চাপিয়ে দিয়ে ভালোবাসার ভাস্কর্যটাকে ভেঙে দিও না। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আমি বলছি আখিরুল, আপনারা দেখছেন উজানি মুন্ডা আখিরুল। ধন্যবাদ।